السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى علي سيدنا مولانا محمد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا تخونوا الله تخونوا الله والرسول وتخونوا أماناتكم وأنتم تعلمون. يا أيها الذين آمنوا لا تخونوا الله والرسول وتخونوا أماناتكم وأنتم تعلمون. واعلموا أنما أموالكم وأولادكم فتنة وأن الله عنده أجر عظيم. يا أيها الذين آمنوا إن تتقوا الله يجعل لكم فرقانا ويكفر عنكم سيئاتكم ويغفر لكم. الله ذو الفضل العظيم. وإذ يمكر بك الذين كفروا ليثبتوك أو يقتلوك أو يخرجوك ويمكرون ويمكر الله
সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে মহান আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বব্যাপী করোনা ভাইরাসের মধ্যেও আমাদেরকে সুস্থ রেখেছেন, আমাদেরকে ভালো রেখেছেন। এই করোনা ভাইরাসের মধ্যে আমাদেরকে প্রথমে উপস্থিত হবার তৌফিক দান করলেন। সেই মহান মুনিবের দরবারে আমরা সবাই শুকরগুজার হচ্ছি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি বিশ্ব নবীর উপরে, যার উম্মত করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৌভাগ্যবান করেছেন। সেই নবীর প্রতি আমরা সকলে দরুদ ও সালাম পেশ করছি, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পবিত্র আল কোরআনুল কারীমের ৮ম সূরা, সূরা আনফাল ২৭, ২৮, ২৯ এবং ৩০ এই ৪টি আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমায় ঈমানদারদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আমানতের খিয়ানত করতে তিনি নিষেধ করেছেন। আমানতের খিয়ানত করা এটি কোন মুমিন বান্দার কাজ নয়। আল মুমিনু ইজা ওয়াদা ওয়াফা, মুমিন ব্যক্তি ওই ব্যক্তি যে ওয়াদা করে সে ওয়াদা আবার পালন করে। আর মুনাফিকদের বৈশিষ্ট্য হলো ওয়াইজা ওয়াদা আখলাফা, মুনাফিকদের বৈশিষ্ট্য হলো যখন কোন মুনাফিক ওয়াদা করে, প্রতিশ্রুতি দেয়, তখন সে প্রতিশ্রুতিকে ভেঙে ফেলে। তার কাছে আমানত রাখা হলে সেই আমানতের সে খিয়ানত করে। আমানত তার কাছেই রাখা হয় যিনি বিশ্বস্ত। বিশ্বস্ত ব্যক্তির কাছে আমরা আমানত রাখি। বিশ্বস্ত ব্যক্তি ছাড়া অন্য কারো কাছে আমানত রাখা হয় না। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমায় ঈমানদারদেরকে লক্ষ্য করে তিনি নির্দেশ দিয়েছেন, যারা বিশ্বাসী বান্দা বান্দি আল্লাহ পাক তাদেরকে যে আমানত দিয়েছেন তারা যেন এই আমানতের খিয়ানত না করে। সকলেই বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমায় তিনি বিশেষভাবে ঈমানদারদেরকে এই কথা বলেছেন। ইচ্ছা করলে তিনি কাফির মুশরিকদেরকে সম্বোধন করে এই কথাগুলো তিনি বলতে পারতেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বেঈমানদেরকে লক্ষ্য করে এই কথা বলেননি, বলেছেন ঈমানদারদেরকে লক্ষ্য করে। যেহেতু আমরা কোনো আমানত রাখি, আমাদের যারা বিশ্বস্ত বিশ্বাসভাজন তাদের কাছেই আমরা কোনো কথা, কোনো টাকা পয়সা, ধন দৌলত আমরা আমানত রাখি। আমরা আমাদের শত্রুদের কাছে যেমন আমানত রাখি না, বান্দার মধ্য থেকে আল্লাহ রাব্বুল আলামিনের সবচাইতে বিশ্বস্ত আস্থাভাজন আল্লাহর কাছে প্রিয় পাত্র হলো আল্লাহ রাব্বুল আলামিনকে যারা বিশ্বাস করে, যারা মুমিন মুমিনাত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দা বান্দি যেন এই আমানতের খিয়ানত না করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে লক্ষ্য করেই এই আয়াতে কারিমাগুলো আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাখুনুল্লাহা ওয়ার রাসূল। আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গায় পৃথিবীর সমস্ত মানুষদের মধ্য থেকে আল্লাহ পাকের যে সমস্ত বিশ্বাসী বান্দা বান্দি যারা ঈমানদার তাদেরকে লক্ষ্য করে বলতেছেন, লা তাখুনুল্লাহা ওয়ার রাসূল, হে ঈমানদারগণ তোমরা আল্লাহ রাব্বুল আলামিন আর আল্লাহ পাকের রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
সঙ্গে তোমরা বিশ্বাসঘাতকতা করো না। ওয়া তাখুনু আমানাতিকুম ওয়া আনতুম তা'লামুন। আর তোমরা বিশ্বাসঘাতকতা করো না, বিশ্বাস ভঙ্গ করো না। তোমাদের কাছে যে আমানতগুলো দেওয়া হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন মুমিন মুমিনাত বান্দা বান্দির কাছে যে আমানত হিসেবে যা কিছু দিয়েছেন, এই আমানতগুলোর যেন তারা খেয়ানত না করে, আল্লাহ পাকের সঙ্গে যেন তারা গাদ্দারি না করে, বিশ্বাস ভঙ্গ না করে, আল্লাহ রাসূলের সঙ্গে যেন বিশ্বাস ভঙ্গ না করে। অনুরূপ ভাবে আল্লাহ পাক বিশ্বাসী বান্দা বান্দীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যে আমানতগুলো দিয়েছেন, এই আমানতগুলো যেন তারা খেয়ানত না করে। ওয়া আনতুম তা'লামুন, আর তোমরা এই বিষয়গুলো তোমরা জানো। আল্লাহ পাক বান্দাদেরকে লক্ষ্য করে বলেন, বান্দারা আমি তোমাদেরকে আমানত দিয়েছি, তোমাদের কাছে হাজারো আমানত আল্লাহর পক্ষ থেকে তোমাদেরকে দেওয়া হয়েছে। আল্লাহর পক্ষ থেকে, রাসূলের পক্ষ থেকে তোমাদের কাছে হাজারো হাজারো আমানত তোমাদের কাছে গচ্ছিত আছে। তোমরা জেনে শুনে আল্লাহ আল্লাহ রাসূলের সঙ্গে তোমরা বিশ্বাসঘাতকতা করো না। আর তোমাদের কাছে যেগুলো আমানত দেওয়া হয়েছে, এই আমানতগুলোরও তোমরা বিশ্বাস ভঙ্গ করো না। সবাই বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে লক্ষ্য করে এই কথাগুলো বলেছেন। আমি বলেছি আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে কাফির মুশরিকদের কথা বলতে পারতেন, তাদেরকে এই কথা আল্লাহ পাক বলেননি। অনেক আমানত রয়েছে যেগুলো আল্লাহ রাব্বুল আলামিন তার এই সমস্ত বান্দা বান্দির মধ্য থেকে ঈমানদার সহ কাফির মুশরিক বেঈমান আল্লাহকে যারা বিশ্বাস করে না, স্বীকার করে না, সমস্ত মানুষের কাছে আল্লাহর দেওয়া আমানত রয়েছে। কিন্তু তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমায় মুমিনদের কথা এজন্য বললেন যে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে আস্থাভাজন, তারা বিশ্বস্ত বান্দা বান্দি হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মনে করেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে বিশেষভাবে এই হুকুমটি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। এই আয়াতে কারিমা নাজিল হয়েছিল বিশেষ একটি ঘটনার পরিপ্রেক্ষিতে। আল্লাহর নবীর সাহাবীরা যখন মক্কা থেকে অত্যাচারে অতিষ্ঠ হয়ে যখন মক্কা থেকে যখন মদিনায় যখন হিজরত করে, কাফিরেরা তখন লক্ষ্য করলো এইভাবে মুসলমানেরা যদি মক্কা থেকে মদিনায় যদি হিজরত করে চলে যায়, এমন একটা সময় আসবে, ওই সময়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেও এই মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে যাবে। মুসলমানেরা যখন মক্কা থেকে মদিনায় যখন চলে যাবে, সেখানে তাদের সংখ্যা দিনের পর দিন বৃদ্ধি পেতে থাকবে। এমন একটা সময় আসবে যেই সময়ে মুসলমানেরা আর সংখ্যা লঘু থাকবে না। মদিনায় যাওয়ার পরে মুসলমানেরা আর সংখ্যা লঘু থাকবে না, তারা সংখ্যা লঘিষ্ঠ থাকবে না, সংখ্যা গরিষ্ঠ হয়ে যাবে। আর যখন তাদের জনসংখ্যা যখন বৃদ্ধি পেয়ে যাবে, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে মক্কায় তারা এসে তারা এই মক্কার উপরে আক্রমণ করবে। এই জন্য তারা সব সময় চাইতো আল্লাহর নবী যেন মক্কা থেকে মদিনায় হিজরত করতে না পারেন। যে সমস্ত মুসলমানেরা রাতের অন্ধকারে মক্কা থেকে মদিনায় হিজরত করেছে, তারা তো চলেই গিয়েছে। আর নতুন করে যেন মক্কা থেকে কোনো মুসলমানেরা মদিনায় না যেতে পারে, বিশেষ করে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন এই মক্কা থেকে মদিনায় যেন না যেতে পারেন। এই জন্য মক্কার কাফির মুশরিকরা সব সময় আল্লাহর নবীকে নজরদারিতে রাখতো, আল্লাহর নবীর সব সময় খোঁজ খবর রাখতো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সেই সময়ে মক্কার কাফির মুশরিকদের চোখকে ফাঁকি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে মক্কা থেকে মদিনায় নিয়ে যান। সবাই বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী মক্কা থেকে মদিনায় হিজরত করবেন,
এইটা মক্কার কাফেরেরা তারা চাইতো না, আশা করতো না। তারা চাইতো মুহাম্মদ এই জায়গার মধ্যেই থাক, তার ব্যাপারে আমরা যে ফয়সালা গ্রহণ করব, এই মক্কায় মুহাম্মদকে আমরা শেষ করে দিব। মুহাম্মদ যেন এই মক্কা থেকে মদিনায় যেন না যেতে পারে, তার বাহিনী যেন আস্তে আস্তে বড় না হয়, তারা যেন মদিনা থেকে মক্কার উপরে আক্রমণ না করতে পারে, মক্কাকে দখল না করতে পারে। আমাদের বাপ দাদার ধর্ম এই পৃথিবী থেকে যেন তারা, দুনিয়া থেকে যেন তারা মিটায়ে না দিতে পারে, এই জন্য তারা সব সময় চাইতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন মক্কা থেকে মদিনায় যেন হিজরত না করতে পারে। সবাই বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর নবী মক্কা থেকে মদিনায় চলে গেলেন। মদিনায় যাবার পরে মক্কা বিজয়ের আগে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় অভিযান পরিচালনা করবেন, তিনি যখন সিদ্ধান্ত গ্রহণ করেছেন, সাহাবীদের সঙ্গে যখন পরামর্শ গ্রহণ করেছেন, বহুদিন অতিবাহিত হয়ে গেল। আমরা এখন আর সংখ্যা লঘিষ্ঠ নয়, আমাদের সংখ্যা এখন অনেক বেশি বৃদ্ধি পেয়েছে। এখন সময় এসেছে এই মক্কায় আমরা অভিযান চালাবো, মক্কাকে আমরা দখল করব। আল্লাহর ঘর খানে কাবা থেকে আমরা এই মূর্তিগুলোকে অপসারিত করব। সেই চিন্তা চেতনা নিয়ে আল্লাহর নবী যখন সাহাবীদেরকে সঙ্গে করে নিয়ে যখন মক্কায় যখন অভিযান চালানোর পরিকল্পনা গ্রহণ করলেন, এমন সময় আল্লাহর নবীর সাহাবীদের মধ্য থেকে একজন সাহাবী হযরত হাতিব ইবনে বালতা রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, মক্কায় আমার ছেলে রয়েছে, মেয়ে রয়েছে, স্ত্রী রয়েছে, আমার তেমন উল্লেখযোগ্য কোনো আত্মীয় স্বজন মক্কায় বসবাস করে না। হয়তোবা আমি যদি আল্লাহর নবীর এই গোপন পরামর্শের কথা, আল্লাহ নবীর এই চিন্তা চেতনার কথা, পরিকল্পনার কথা আমি যদি মক্কার কাফির মুশরিকদেরকে জানিয়ে দিতে পারি, অন্তত মক্কায় আমার যে পরিবারের লোকজন আছে তারা তাদের কাছ থেকে নিরাপত্তা লাভ করবে। সেই চিন্তা চেতনায় আল্লাহর নবীর সাহাবী হযরত হাতিব ইবনে বালতা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটা গোপনে চিঠি লিখে মক্কার কুরাইশদের কাছে এই সাহাবী প্রেরণ করে। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের কাছে জিবরাইল আলাইহিস সালামকে প্রেরণ করে জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী আপনার পরিকল্পনার কথা, আপনার চিন্তা চেতনার কথা মক্কার কাফির মুশরিকদেরকে জানানোর জন্য একটা গোপন চিঠি লিখে একজন ব্যক্তির হাতে মক্কায় প্রেরণ করেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আর দেরি করবেন না, অতি তাড়াতাড়ি লোক প্রেরণ করেন মক্কায় যেন এই চিঠি পৌঁছানোর আগে এই চিঠিটা আপনি আবার মদিনায় ফেরত নিয়ে আসেন। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী ওই লোকের পেছনে দূত পাঠিয়ে দিলেন। পথিমধ্যে তার সঙ্গে দেখা হয়ে গেল এবং হাতিব ইবনে বালতার লেখা এই চিঠিটা আল্লাহর নবীর কাছে সেই দিন উপস্থাপিত করা হয়। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে অনুমতি দেন এই হাতিব ইবনে বালতা রাদিয়াল্লাহু তাআলা আনহুর গর্দান আমি তার ঘাট থেকে আমি সরিয়ে দেই। সবাই বলেন সুবহান। সেই দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সাহাবী নিজের পরিবারের কথা চিন্তা করে তিনি আল্লাহর নবীর পরিকল্পনার কথা চিঠি লিখে গোপন চিঠি প্রেরণ করেছিলেন। আর আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে জানিয়ে দিয়ে সেই চিঠি মক্কায় পৌঁছানোর আগেই আল্লাহ পাক সেই চিঠিকে আল্লাহর নবীর হাতে পৌঁছে দিলেন। সবাই বলেন সুবহানাল্লাহ। তখন সাহাবীদের মধ্যে তখন মারমুখী অবস্থা। হযরত হাতিব ইবনে আবি বালতা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে ক্ষিপ্ত হয়ে গেলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে বলেন, না না ওমর, এইটা হবে না। তুমি কি জানো না বদরের যুদ্ধে আল্লাহর নবীর যে সমস্ত সাহাবায়ে কেরাম বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনের পূর্বের এবং পরের সমস্ত গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন তাদের গুনাহগুলো maaf করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন
এমন সময় আল্লাহর নবীর সাহাবীকে লক্ষ্য করে এই আয়াতে কারিমা নাজিল করেন। আর এই আয়াতে কারিমার হুকুম সাধারণভাবে কিয়ামত পর্যন্ত যে সমস্ত মুসলমান নরনারী এই পৃথিবীতে আগমন করবে সমস্ত মুসলমানদের উপরে এই আয়াতে কারিমার হুকুমকে আল্লাহ পাক নির্ধারণ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাখুনুল্লাহা ওয়ার রাসূলা ওয়া তাখুনু আমানাতিকুম ওয়া আনতুম তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র হাতিব নয়, পৃথিবীর সমস্ত মুমিন মুমিনাত বিশ্বাসী বান্দা বান্দীদেরকে লক্ষ্য করে বলেন, হে বিশ্বাসী গণ, তোমরা আল্লাহর সঙ্গে আল্লাহর রাসূলের সঙ্গে তোমরা বিশ্বাসঘাতকতা করো না। আর আল্লাহ পাক তোমাদেরকে যে আমানত দিয়েছেন সেই আমানতগুলোরও তোমরা খিয়ানত করো না, বিশ্বাসঘাতকতা জেনে শুনে করো না। সবাই বলে সুবহানাল্লাহ। আয়াতে কারিমা কোন একটি বিশেষ ঘটনার পরিপ্রেক্ষিতে অবতীর্ণ হয়, কিন্তু সেই আয়াতের হুকুম শুধুমাত্র ওই ব্যক্তির জন্যই, ওই ব্যক্তির মধ্যেই সীমাবদ্ধ থাকে না, তাম দুনিয়ার সমস্ত মুমিন মুমিনাতের উপরে আল্লাহ পাক এই বিধান দিয়েছেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর সঙ্গে আল্লাহর রাসূলের সঙ্গে তোমরা বিশ্বাসঘাতকতা করো না, আমানতের খিয়ানত করো না জেনে শুনে। আর তোমরা তোমাদেরকে যে আমানত দেওয়া হয়েছে এই আমানতগুলোর ব্যাপারেও তোমরা খিয়ানত করো না। সকলেই বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালামু আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ। আল্লাহ পাক বলেন, ওয়ালামু, আর তোমরা জেনে রাখো, আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ, তোমাদের ধন সম্পদ আর সন্তান সন্ততি কলিজার টুকরা ছেলে মেয়েরা হলো তোমাদের জন্য পরীক্ষার সামগ্রী মাত্র। ওয়া আন্নাল্লাহা ইনদাহু আজরুন আযীম, আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে বড় প্রতিদান রয়েছে এটাই হলো সবচাইতে বড় প্রতিদান। সবাই বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই জায়গায় একজনকে লক্ষ্য করে বলেননি, যাকে উদ্দেশ্য করে প্রথম আয়াত নাজিল হয়েছিল শুধু ওই একজন ব্যক্তিকেই লক্ষ্য করে আল্লাহ পাক এখানে বলেননি। আল্লাহ পাক বলেছেন ওয়ালামু, এখানে জমার শব্দ ব্যবহার করেছেন, জমার সিগা ব্যবহার করেছেন। আল্লাহ পাক বলেন ওয়ালামু, তোমরা জেনে রাখো, আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, তোমাদের ধন সম্পদ আর তোমাদের ছেলে মেয়ে, কলিজার টুকরা ছেলে মেয়ে, এরা হলো পরীক্ষার সামগ্রী মাত্র। তুমি মনে করেছো যে তোমার এই চিঠি মক্কার কাফির মুশরিকরা এই চিঠি পাওয়ার পরে তাদের উপরে অনুগ্রহ করবে, দয়া করবে, তারা ভালোভাবে সেই সমাজে বসবাস করবে, কিছু সুযোগ সুবিধা পাবে, এটা সঠিক নয়। ওয়া আন্নাল্লাহা ইনদাহু আজরুন আযীম, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রয়েছে সবচাইতে বড় প্রতিদান। সবাই বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমরা এই ধন সম্পদ আর ছেলে মেয়ে এটাকে আমরা অনেক বেশি বড় মনে করি। ধন সম্পদ আমাদের কোনো উপকারে আসে না যদি আল্লাহ রাব্বুল আলামিন এই ধন সম্পদকে আমাদের জন্য কবুল না করে। কত ধন সম্পদ, টাকা পয়সাওয়ালা লোক, ধন সম্পদের কোনো অভাব নাই, টাকা পয়সার কোনো অভাব নাই, ছেলে মেয়ের অভাব নাই, কিন্তু করোনা ভাইরাস যদি একবার তার শরীরের মধ্যে পাওয়া যায়, কলিজার টুকরা সন্তানেরা পিতামাতাকে বাড়ি থেকে বের করে রাস্তার মধ্যে, জঙ্গলের মধ্যে ফেলে আসতেছে শুধু নিজের নিরাপত্তার জন্য, নিজের মঙ্গলের জন্য, নিজে পৃথিবীতে ভালোভাবে বেঁচে থাকবে, নিজে যেন আক্রান্ত না হয়, নিজে যেন অসুস্থ না হয়, নিজে যেন মৃত্যু মুখে পতিত না হয়, সেই ভয়ে
যেই বাবা লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক, যেই মা লক্ষ লক্ষ কোটি কোটি টাকার ধন সম্পদের মালিক, যেই বাবা মা সন্তানকে এত আদর স্নেহ মমতা ভালোবাসা দিয়ে বড় করলো, সেই সন্তান সামান্য একটা রোগ ব্যাধির কারণে এই পিতামাতাকে নিজের বাড়ি থেকে তারা বের করে দিচ্ছে। কি নেককারজনক ঘটনা এখন ঘটতেছে আমরা দেখতে পাচ্ছি। তাহলে হাসরের মাঠ, কিয়ামতের ময়দান যখন উপস্থিত হবে, বান্দার সামনে যখন আমলনামা যখন পেশ করা হবে, ওই দিন ছেলে তার পিতার সামনে পরিচয় দেবে না, সন্তান পিতামাতার সামনে পরিচয় দেবে না, পিতামাতা সন্তানের কাছে পরিচয় দেবে না, স্বামী স্ত্রীর কাছে পরিচয় দেবে না, স্ত্রী স্বামীকে পরিচয় দেবে না। কি অবস্থা হবে সেই দিনের কথা চিন্তা করেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সেই সময়ে আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদেরকে লক্ষ্য করে বলেন, ইমানদারেরা, তোমাদের কাছে যে আমানতগুলো রয়েছে, এই আমানতগুলোর তোমরা খিয়ানত করো না। আমি তোমাদেরকে আমানত হিসেবে ধন সম্পদ দিয়েছি, কলিজার টুকরা সন্তান তোমাদেরকে আমি দিয়েছি। এই পৃথিবীতে যে মানুষগুলোর সন্তান নেই, ছেলে মেয়ে নেই, তারাই বুঝতে পারে নিঃসন্তান হওয়ার কারণে কি কষ্ট, কি দুঃখ। কিন্তু ধন সম্পদ যেই ব্যক্তির নেই, যেই ব্যক্তির কাছে পর্যাপ্ত ধন সম্পদ নেই, কষ্টে দিন অতিবাহিত করে, সেই ব্যক্তি বুঝতে পারে ধন সম্পদ না থাকার কারণে কি যন্ত্রণা, কি কষ্ট ভোগ করতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন এমনি ভাবে হাজারো হাজারো নিয়ামত, হাজারো হাজারো জিনিস আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দির কাছে আল্লাহ রাব্বুল আলামিন আমানত হিসাবে আল্লাহ পাক বান্দা বান্দিকে দিয়েছেন। চিন্তা করেন আজকের দিনের কথা, একটা মানুষ যদি করোনায় আক্রান্ত হয়, গরিব মানুষ হয়, ওই মানুষের কাছে যদি টাকা পয়সা না থাকে, অক্সিজেন কেনার মতো কোনো টাকা পয়সা যদি না থাকে, সিলিন্ডার কেনার মতো, অক্সিজেন কেনার মতো যদি কোনো টাকা পয়সা না থাকে, বিনা চিকিৎসায় আল্লাহর জমিন থেকে ওই মানুষকে বিদায় নিয়ে অন্ধকারময় কবরের বাসিন্দা হয়ে যাবে। আর আল্লাহ রাব্বুল আলামিন এই মুক্ত আকাশের নিচে হাজার হাজার লিটার আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দির জন্য অক্সিজেনের ব্যবস্থা করেছেন, যে অক্সিজেনের জন্য বান্দা বান্দিকে একটা পয়সাও খরচ করতে হয় না। সবাই বলে সুবহানাল্লাহ। অক্সিজেন আমরা পাচ্ছি সুস্থ অবস্থায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কত নিয়ামত দিয়েছেন এই আকাশের নিচে। আমি একটা উদাহরণ দিলাম, আজকে করোনা পজিটিভ যাদের শ্বাসকষ্ট, শ্বাস নিতে পারতেছে না, এই খোলা আকাশের নিচে ঘরের মধ্যে অক্সিজেন, এই অক্সিজেন গ্রহণ করতে পারতেছে না, টাকা দিয়ে অক্সিজেনের সিলিন্ডার কিনে নিয়ে এসে তাকে অক্সিজেন দেওয়া হচ্ছে। গরিব মানুষ অক্সিজেন কিনতে পারছে না। আর সেই নিয়ামত, এই অক্সিজেনের দাম কত বেশি। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সমস্ত মানুষের জন্য, কে মুমিন কে মুমিনা, কে কাফির কে মুশরিক, এটার ভেদাভেদ আল্লাহ পাক করেননি। সমস্ত বান্দা বান্দির জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার আমানত অক্সিজেন দিয়েছেন। বান্দারা গ্রহণ করো, আর গ্রহণ করে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করো, কৃতজ্ঞতা প্রকাশ করো। সবাই বলেন সুবহানাল্লাহ। আমরা যখন সুস্থ থাকি, এই অক্সিজেন গ্রহণ করতেছি, কত টাকার, আমার জীবনে কত টাকার অক্সিজেন গ্রহণ করলাম, এই হিসাব যদি আল্লাহ রাব্বুল আলামিন যদি গ্রহণ করেন, কোন মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই অক্সিজেনের মূল্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দিতে পারবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া তাকুনু আমানাতিকুম ওয়া আনতুম তা'লামুন। বান্দা বান্দিরা, তোমাদেরকে যে আমানত দেওয়া হয়েছে, তোমাদের কাছে আমার নিয়ামতগুলো আমি যে গচ্ছিত রেখেছি, আমানতগুলো রেখেছি, এই আমানতগুলোরও তোমরা জেনে শুনে খিয়ানত করো না। সবাই বলেন সুবহানাল্লাহ। সন্তান আমানত হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। আবার এই সন্তানকে প্রতিপালন করা, ভালো মানুষ হিসেবে গড়ে তোলার কারিকুলাম, শিক্ষা ব্যবস্থা, আদব আখলাক শেখার দায়িত্ব
আল্লাহ রাব্বুল আলামিন পিতার উপরে মাতার উপরে ফরজ করেছেন। কিন্তু এই পিতামাতা যদি সন্তানকে যদি সুশিক্ষায়, ইসলামী শিক্ষায়, ভালো শিক্ষায় যদি শিক্ষিত না করে, তাহলে বুঝতে হবে ওই বান্দা কি আল্লাহ রাব্বুল আলামিন যে আমানত তাকে দিয়েছিলেন সন্তান সন্ততি, সেই আমানতের সে সঠিকভাবে আদায় করতে পারেনি, হক আমানতের খিয়ানত করেছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সমস্ত মুমিন মুমিনাত বিশ্বাসী বান্দা বান্দীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষভাবে বলেছেন, হে আমার বিশ্বাসী বান্দা বান্দীরা, তোমরা আল্লাহর সঙ্গে আল্লাহর রাসূলের সঙ্গে আমানতের খিয়ানত করো না, আর তোমাদেরকে যে সমস্ত আমানত দেওয়া হয়েছিল এই আমানতগুলোরও তোমরা জেনে শুনে খিয়ানত করো না। সবাই বলুন সুবহানাল্লাহ। গত 13 জুন আমরা সবাই জানি বাংলাদেশের দুইজন বর্ষিয়ান রাজনীতিবিদ ইন্তেকাল করেছেন। সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম এই 13 জুন ইন্তেকাল করলেন। আবার 13 জুন আবার ধর্ম প্রতিমন্ত্রী তিনিও ইন্তেকাল করলেন। ইন্তেকাল করলেন না? এই যে ইন্তেকাল করলেন, সারা পৃথিবীতে আলোড়ন ছড়িয়ে গেছে এই দুইটি মানুষের মৃত্যু। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তার বক্তব্যে তিনি বলেছেন যে আমি আমার বিশ্বস্ত সহযোদ্ধাদেরকে আমি হারালাম, আমার বিশ্বস্ত সহযোদ্ধা তাদেরকে হারালাম। তিনি তাদের শোক বাণী দিতে গিয়ে এই কথাগুলো বলেছেন। এই যে মানুষগুলো আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই পৃথিবীতে প্রেরণ করেছিলেন, কি দায়িত্ব দিয়েছিলেন, কি কাজ দিয়েছিলেন, আর কি কাজ তারা করে গেছেন আমরা সকলেই জানি। আমি কয়েকটি বিষয় আপনাদের কাছে উত্থাপন করব। আমরা সকলেই জানি আল্লাহ পাকের বিধান হলো যদি কোনো মুমিন ব্যক্তি ইন্তেকাল করে তাহলে তার মৃত্যুর সংবাদ শুনে পড়তে হয় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কিন্তু এমন কি আমল করে গিয়েছিল সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম যে তার ইন্তেকালের খবর, মৃত্যুর খবর যখন মিডিয়ায় যখন আলোচনা করা হচ্ছিল, প্রচার করা হচ্ছিল, দেশের সাধারণ মানুষের কাছে যখন তার মৃত্যুর খবর যখন পৌঁছে গেল, তখন আমার দেশের অনেক মানুষ তখন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন না বলে তারা আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তারা শুকরিয়া আদায় করলো। কি আমল করেছিল? একজন সাধারণ মানুষের যদি মৃত্যুবরণ করে, তার মৃত্যুবরণের খবর যখন সাধারণ মানুষেরা যখন শুনতে পায়, সকলেই বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কিন্তু একজন দেশের এত বড় খ্যাতিমান রাজনীতিবিদ যখন ইন্তেকাল করলো, তার ইন্তেকালের পরে কেন মানুষেরা আল্লাহ পাকের শুকরিয়া আদায় করলো? শুকরিয়া আদায় করেনি? অনেকে শুকরিয়া আদায় করেছে। শুকরিয়া কেন? এখন তো সব কিছু ভাই নিয়ম কানুন উল্টা পাল্টা হয়ে গেছে। উল্টা পাল্টা হয়ে গেছে, উল্টা পাল্টা হয়ে গেছে। একজন মানুষ মারা যাওয়ার পরে শোক প্রকাশ করতে হয়, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলতে হয়, দুঃখ প্রকাশ করতে হয়, তার জন্য ক্ষমা প্রার্থনা করতে হয়, জান্নাত কামনা করতে হয়। এটাই আল্লাহর নবী শিক্ষা দিয়েছেন। কিন্তু আমরা এখন এমন শিক্ষা পেয়ে গেলাম যে মানুষ মারা গেলে মিষ্টি বিতরণ হয়। মিষ্টি বিতরণ হয় না? মিষ্টি বিতরণ হয় কেন? মানুষ মারা গেলে কেন মিষ্টি বিতরণ হবে? এটা কি আনন্দের দিন? এটা কি আনন্দের দিন? তাহলে মিষ্টি কেন বিতরণ করে? এই পদ্ধতি কারা শুরু করেছিল? মানুষ মারা গেলে লাশের উপরে আনন্দ ফুর্তি করা, উল্লাস করা, মিষ্টি বিতরণ করা, এই কাজগুলো শাহবাগীরা করেছে। সেই দিন সরকার শাহবাগীদের এই কর্মকাণ্ড সরকার ধিক্কার জানায়নি, নিন্দা করেনি। সরকার শাহবাগীদেরকে উৎসাহ দিয়েছে, তাদেরকে অর্থ দিয়েছে, পুলিশ প্রোটেকশন দিয়ে তাদেরকে নিরাপত্তার সাথে তাদের কর্মসূচি বাস্তবায়ন করার সুযোগ করে দিয়েছে। যার কারণে শাহবাগীরা মানুষ মারা যাওয়ার পরে তারা মিষ্টি বিতরণ করেছে, আনন্দ করেছে, উল্লাস করেছে।
তাদেরই লোকজন আজকে যখন মৃত্যুবরণ করছে, আজকে আবার দেখেন কিছু সংখ্যক লোক ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন না বলে তারা আলহামদুলিল্লাহ বলতেছে। তাহলে জাতি হিসেবে, আমূল হিসেবে, কৃষ্টি কালচার হিসেবে আমরা কি অনুশীলন করতেছি, কি কাজ করতেছি, আর আমাদের পরবর্তী প্রজন্ম, আমাদের ছেলে মেয়েরা যারা এই পৃথিবীতে আসবে, পরবর্তী যারা নেতৃত্ব দেবে, তাদের অবস্থা আরো কি হবে। এই জন্য দেখেন বহু বছর আগে কবি বলে গিয়েছেন, যেদিন তুমি এসেছিলে ভবে, কেঁদেছিলে তুমি, হেসেছিল সবে, এমন জীবন করিও গঠন, মরিয়াও হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। কবি বলেছেন, যেদিন তুমি এই পৃথিবীতে এসেছিলে, কেঁদেছিলে তুমি, হেসেছিল ভবে, তুমি সেই দিন কান্নাকাটি করেছিলে। মায়ের পেট থেকে যেদিন আমরা এই দুনিয়ায় এসেছিলাম, আমরা সবাই কান্নাকাটি করেছিলাম। সেই দিন আমাদের আব্বা আম্মা, আমাদের পরিবার পরিজন, আমাদের দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, আমাদের কান্নার পরেও তারা সেদিন হেসেছিল। এই জন্য কবি বলেছেন, এমন জীবন করিও গঠন, মরিয়া হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। তুমি যদি তোমার জীবনে যদি ভালো ভালো কাজ করো, নেক কাজ করো, আল্লাহর বিধান যদি মেনে চলো, মানুষের যদি কল্যাণ কামনা করো, তোমার মৃত্যুর মধ্যে তোমার হাসি ফুটে উঠবে। আর তোমার মৃত্যুর মধ্যে গোটা জাতি সেদিন কান্নাকাটি করবে। সবাই বলুন মারহাবা। তো আমরা সেই জীবন আমরা গঠন করতে পারিনি, যার কারণে এই হতাশা, এই দুঃখ, এই দুর্দশা মানুষের মধ্যে বিরাজ করছে। আপনারা আবার মনে করেন না যে আমি তাদের দুর্নাম করতেছি, তাদেরকে অভিশাপ দিচ্ছি, বিষয়টি এরকম নয়। আমরা আল্লাহ পাকের কাছে দোয়া করি, আল্লাহ পাক যেন তার এই বান্দাদেরকে ক্ষমা করে দেন, তাদেরকে যেন মাফ করে দেন। কিন্তু আল্লাহ পাক কোরআনের মধ্যে কি বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কেউ যদি অনুপরিমাণ, একেবারে ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিমাণ যদি ভালো কাজ করে, সেও তার আমল নামায় দেখতে পাবে। আবার কেউ যদি অনুপরিমাণ, একেবারে ক্ষুদ্রাতি ক্ষুদ্র, একেবারে নগণ্য ছোট্ট, যেটা খালি চোখ দিয়ে দেখা যায় না, কোনো যন্ত্রের সাহায্য ছাড়া, এমন ক্ষুদ্রাতি ক্ষুদ্র যদি অনুপরিমাণ যদি খারাপ কাজ করে, আল্লাহ পাক বলেন তিনিও তার আমল নামায় এই ক্ষুদ্রতি খারাপ কাজটি সে দেখতে পাবে। সুতরাং মানুষের উচিত হলো ভালো ভালো কাজ করা, মঙ্গলজনক কাজ করা, মানুষের কল্যাণ কামনা করা। তাহলে তার মৃত্যুর পরে সাধারণ মানুষেরা আলহামদুলিল্লাহ বলবে না, ওই ব্যক্তির মৃত্যুর পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মানুষেরা দোয়া করবে। ঠিক কিনা? বাংলাদেশে যখন মোহাম্মদ নাসিম যখন স্বরাষ্ট্রমন্ত্রী, তার নেতৃত্বে সেই সময়ে ফতুয়া নিষিদ্ধের আইন পাশ হয়েছিল। ফতুয়া দিতে পারবে না, আলেম ওলামারা ফতুয়া দিতে পারবে না। আচ্ছা বলেন তো, একজন মানুষ যখন বিয়ে করে, আমরা অনেকেই বিয়ে শাদী করেছি, এই বিয়ে যে পড়ায়, এই বিয়ে পড়ানোর দায়িত্ব কে পালন করে? কে পালন করে? আলেমেরা করে না? আলেমেরা করে, সেটা মসজিদের ইমাম সাহেব হোক, মুয়াজ্জিন সাহেব হোক, অথবা সাধারণ কোন আলেম ওলামা হোক। কোন মানুষ তার স্ত্রীর সঙ্গে দাম্পত্য জীবনে যদি দুঃখ কষ্ট যদি নেমে আসে, তাদের একত্রিত হয়ে থাকার আর কোনো সুযোগ নাই। যদি আলাদা হয়ে যায়, সেপারেট হয়ে যায়, যদি ডিভোর্স হয়ে যায়, যদি তালাক হয়ে যায়, তাহলে এই তালাক কিভাবে হবে, কিভাবে কার্যকর হবে? এই ফতুয়া কে দেবে? আলেম ওলামা দেবে না সাধারণ মানুষ দেবে? ফতুয়া দেওয়ার অধিকার আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দা বান্দির মধ্য থেকে যাদেরকে আল্লাহ পাক ইলম দিয়েছেন, কোরআন হাদিসের জ্ঞান দিয়েছেন, যারা মুফতি, তারাই ফতুয়া দেবে। সেই সময়ে ফতুয়াকে নিষিদ্ধ করা হয়েছিল। বাংলাদেশের অনেক বড় বড় আলেম ওলামা সেই সময় কষ্ট স্বীকার করেছিলেন, তারা জুলুমের শিকার হয়েছিলেন, তারা নির্যাতনের শিকার হয়েছিলেন। এমনকি বাংলাদেশে যিনি বাংলা ভাষায় সর্বপ্রথম সহিহ আল বুখারীর বাংলা অনুবাদ যিনি লিখে গিয়েছিলেন, বিশ্ব বরেণ্য মুহাদ্দিস শাইখ
আল্লামা আজিজুল হক রাহিমাহুল্লাহ তাকেও সেই দিন এই ফতুয়া নিষিদ্ধ আইনের বিপক্ষে কথা বলার কারণে তাকেও সেদিন কারাগারে যেতে হয়েছিল, জেলখানায় তাকে সেদিন উপস্থিত হতে হয়েছিল, জেলখানায় তাকেও কারাবরণ করতে হয়েছিল, ঠিক কিনা? তাহলে একজন মানুষের এই পুরো জীবনী ভালো ভালো কাজ যারা করে যাবে তাদের এই ভালো কাজের জন্য মানুষেরা শুকরিয়া করে, দোয়া করে। আর যদি নিকৃষ্ট কাজ করে, খারাপ আমল করে যায়, তাহলে তাদের জন্য মানুষেরা দোয়া করে না, তাদের জন্য মানুষেরা তখন তাদের জন্য বদদোয়া করে, তাদের জন্য ইন্না লিল্লাহর পরিবর্তে তাদের জন্য আলহামদুলিল্লাহ বলে, তাদের জন্য মিষ্টি খায়। শুধু তাই নাই, এই তো কয়েকদিন আগের ঘটনা, আপনারা সবাই সাক্ষী ছিলেন। বাংলাদেশ সহ সারা পৃথিবীতে এইটার কোনো নজির ছিল না যে মসজিদে ওয়াক্তিয়া নামাজ 5 জন লোকের আদায় করতে হবে, 10 জন লোকের জুমার নামাজ আদায় করতে হবে, আর 12 জন লোক নিয়ে তারাবির নামাজ আদায় করতে হবে। ঈদগাহ মাঠে ঈদের সালাত আদায় করা যাবে না, মসজিদে ঈদগাহ মাঠের নামাজ আদায় করতে হবে। এই যে সিদ্ধান্ত ইবাদতের ক্ষেত্রে ধর্ম প্রতিমন্ত্রী সেদিন দিয়েছিল করোনার ভয়ে, আল্লাহর ভয়ে এই সিদ্ধান্ত দেয়নি, দিয়েছিল করোনার ভয়ে। আল্লাহ পাকের কি নীলা খেলা, আল্লাহ পাকের কি কাজ, কি নিদর্শনের মধ্যে নিহিত রয়েছে, আল্লাহ পাক পুরো মুসলমানদেরকে জানিয়ে দিলেন, দেখো করোনার ভয়ে আমার ইবাদত বন্দেগীকে তুমি সংকুচিত করে দিলে, কিন্তু করোনা থেকে তুমি রেহাই পেলে না, ওই করোনার কাছে তোমাকে হাজির হতে হলো। ঠিক কিনা? ঠিক কিনা? আল্লাহর নবী বলেছেন 7 শ্রেণীর মানুষ আরশে আজিমের নিচে জায়গা পাবে, যেই দিন আরশে আজিম ছাড়া আর অন্য কোন জায়গায় কোনো ছায়া পাওয়া যাবে না, আরশে আজিমের ছায়া ছাড়া আর কোনো জায়গা পাওয়া যাবে না। তার মধ্যে একটা শ্রেণী হলো রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। আল্লাহর নবী বলেন তার মধ্যে একটা শ্রেণীর লোক হলো রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। আল্লাহ পাকের ওই সমস্ত মুমিন বান্দা যাদের হৃদয়ে মসজিদের দিকে লটকানো থাকে, যারা মসজিদে একত্র সালাত আদায় করে আর অপেক্ষা করতে থাকে কখন পরের ওয়াক্তের সালাত আদায় করা হবে, কখন মুয়াজ্জিন আযান দেবে, তখন আবার মসজিদে উপস্থিত হয়ে আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে আমি সিজদা করব, সালাত আদায় করব। আল্লাহর নবী বলেন এইরকম মানুষের, যে মানুষগুলোর মন মসজিদের দিকে লটকানো থাকে, কিয়ামতের দিন কোটি কোটি মানুষের মধ্য থেকে আল্লাহ রাব্বুল আলামিন এমন বান্দা বান্দীদেরকে আল্লাহ পাক আরশে আজিমের নিচে জায়গা করে দেবেন। সবাই বলে সুবহানাল্লাহ। কিন্তু ধর্মমন্ত্রী এমন নিয়ম করে দিয়ে গেল, আল্লাহর যত বড় পরহেজগার বান্দাই হোক, ওই 5 জন 10 জন 12 জন মানুষের মধ্যে যদি না থাকে, আল্লাহ পাকের এই বান্দা মসজিদে আসতে পারেনি, সালাত আদায় করতে পারেনি। আল্লাহ পাকের পরহেজগার বান্দা যদি আল্লাহর সামনে যদি নিজের ঘরের মধ্যে থেকে আল্লাহর কাছে যদি দোয়া করে হাত তুলে, তাহলে এই যে দোয়া, এই যে বদ দোয়া, আল্লাহ রাব্বুল আলামিন এই পরহেজগার বান্দা বান্দির দোয়া কখনো ফেরত দেন না। সবাই বলেন সুবহানাল্লাহ। ইবাদত আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জনের জন্য করতে হবে। আপনারা কি কষ্ট পাচ্ছেন? কষ্ট পাচ্ছেন বাস্তব, আমি তো মিথ্যা কথা বলতেছি না। আপনি কে? এত বড় চিন্তা আপনার মাথায় কে ঢুকে দিল যে 5 জনেই নামাজ পড়তে হবে, 10 জনেই নামাজ পড়তে হবে, 12 জনেই পড়া লাগবে? এই চিন্তা কোন মাসালার থেকে, কোন কিতাব থেকে আপনি দিলেন? হুজুরেরা তো খেলাপ করলে সব মাসালা তখন একদিকে দিয়ে দেয়, একদিকে দেয় না? খেলাপ করলে হুজুরেরা তখন মনে করেন যে সরকার যেদিকে মাসালা চায় হুজুরেরা ওই দিকেই মাসালা দিয়ে দেয়। কে আপনাকে এই থিওরি দিয়ে দিল 5 জনের বেশি নামাজ পড়া যাবে না? তখন তো সবে মাত্র করোনা শুরু। আর এখনকার অবস্থা কি? একদিনে 4000 লোক আক্রান্ত, একদিনেই 4000 লোক আক্রান্ত, 16 দিনেই 50,000 লোক আক্রান্ত। আর তখন তো পুরো বাংলাদেশ মিলে 5 জন 7 জন 8 জন 10 জন লোক আক্রান্ত হচ্ছিল। তখন আপনি নিয়ম করে দিলেন 5 জনের বেশি নামাজ পড়া যাবে না। তারপরে মানুষেরা মেনে নিল, আল্লাহ পাক মেনে নিয়েছেন।
আল্লাহ পাক মেনে নেননি। করোনার ভয়ে এত কিছু মানুষকে নিয়ে চিন্তা করলেন, একটা বারো চিন্তা করলেন না এই নামাজ আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য ফরজ করেছেন। সেই নামাজ থেকে আমি কিভাবে একজন ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়ে আল্লাহর বান্দাদেরকে মসজিদ থেকে আমি দূরে রাখি। তারপরে পুলিশের যে অত্যাচার ইমামদের পেছনে, হায় হায় কি ফোন, মনে করে মসজিদের ইমামরা কত বড় একটা আসামি হয়ে গেছে। মসজিদে পুলিশে এসে পাহারা দেয়, কয়জন লোক নামাজ পড়তেছে, আর ওই বাজারে হাজার হাজার লোক গায়ের সঙ্গে গা মনে করেন ঘিস লাগে বাজার করতেছে, ওখানে একটা পুলিশও নাই। এমন অবস্থা ৫ জন যখন ছিল তখন ছিল না। এই জন্য ভাই, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। কেউ যদি অনুপরিমাণ ভালো কাজ করে তাহলে তার আমলনামায় এই ভালো কাজ দেখতে পাবে। কেউ যদি অনুপরিমাণ মন্দ কাজ করে, পাপ কাজ করে, তাহলে তার আমলনামায় এই অনুপরিমাণ খুব ছোট ছোট পাপ কাজগুলো তার আমলনামায় দেখতে পাবে। কওমের আলেমরা, ধর্মমন্ত্রী, ধর্ম প্রতিমন্ত্রী মৃত্যুবরণের পরে তারা স্ট্যাটাস দিয়ে দিল, কওমি বান্ধব ধর্ম প্রতিমন্ত্রী ইন্তেকাল করেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাই তো এখন আসল ছোলের বিড়াল এখন পাওয়া যাচ্ছে। এই জন্যই মনে হয় মিজানুর রহমান আজহারি, এই কওমি আলেমরা এই মিজানুর রহমান আজহারির ভুল ফতোয়া দেওয়ার কারণে মিজানুর রহমান আজহারি বাংলাদেশ থেকে আজকে মালয়েশিয়ায় গেছে। এমনি এমনি মালয়েশিয়ায় গেছে, একদিনে বের হয় না। কে দলের দালালি করে, মন্ত্রীর সঙ্গে কে মিটিং করেছিল, ওই মিটিং এর কয়েকদিন পরে মিজানুর রহমান আজহারি বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় গেল। এমনি এমনি মালয়েশিয়ায় চলে গেল একজন মানুষ। এখন বের হয়ে যাচ্ছে। আল্লাহকে ভয় করুন, আল্লাহকে ভয় করুন। একজন মানুষ মাসালায় দিতে গিয়ে ভুল করতেই পারে, ভুল হওয়া অস্বাভাবিক নাই, স্বাভাবিক। আর সে তো এত বিশাল বয়োজ্যেষ্ঠ বয়োবৃদ্ধ মানুষ নয় যে চুল দাড়ি পেকে গেছে, সারা জীবন শুধুমাত্র এই দিনের দাওয়াতি কাজ করছে। একজন নবীন একজন ব্যক্তি, হয়তোবা তার ভুল হতেই পারে। আপনারা আন্দোলন করলেন, এমন আন্দোলন করলেন যে বাংলাদেশে আর থাকার জায়গা হলো না। যাকে দিয়ে আন্দোলন করলেন বাংলাদেশ থেকে তাকে মালয়েশিয়ায় পাঠাই দিলেন। আল্লাহ পাক দেখেন তার আমলনামা আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন। এই জন্য ভাইয়েরা, মানুষদেরকে সব সময় আলেম ওলামা হোক, সাধারণ মানুষ হোক, আল্লাহকে ভয় করে বান্দা বান্দিকে চলাফেরা করা উচিত। আল্লাহ রাব্বুল আলামিন দেখুন সূরা আল আনফালের 29 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহা ইয়াজআল লাকুম ফুরকানা। আল্লাহ রাব্বুল আলামিন আবার ঈমানদারদেরকে লক্ষ্য করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, ইন তাত্তাকুল্লাহ, যদি তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো, আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করার জন্য যদি আল্লাহ পাকের বিধিবিধান তোমরা গ্রহণ করো, তোমরা যদি তাকওয়া অর্জন করো, ইয়াজআল লাকুম ফুরকানা, তাহলে তিনি তোমাদেরকে হক আর বাতিল, সত্য আর মিথ্যা, ভালো এবং মন্দের মধ্যে পার্থক্যকারী মানদণ্ড, পার্থক্যকারী শক্তি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দিয়ে দেবেন। ওয়া ইউকাফির আনকুম সাইয়্যাতিকুম, শুধুমাত্র ভালো মন্দ এই দুইটার মধ্যে পার্থক্যকারী শক্তি তোমাকে দেওয়া হবে না। ওয়া ইউকাফির আনকুম সাইয়্যাতিকুম, আর তোমার জীবনে যে সমস্ত পাপরাশিগুলো হয়ে গেছে, এই পাপ কাজগুলো তোমার কাছ থেকে দূর করে দেওয়া হবে। ওয়া ইয়াগফির লাকুম, আর তোমাদেরকে ক্ষমা করে দেওয়া হবে, তোমাকে maaf করে দেওয়া হবে। আল্লাহু যুল ফাদলিল আযীম, প্রকৃতপক্ষে আল্লাহ রাব্বুল আলামিন হলেন বড়ই অনুগ্রহশীল। সেই দিন যদি 5 জনের জামাত, 10 জনের জামাত, 12 জনের তারাবির নামাজ পড়ে অনেক হাফেজ সাহেব, অনেক তারাবির ইমামের পেটে লাথি মারা হয়েছে, যেই হাফেজ সাহেব পুরো 1 বছর কোরআন পাঠ করে, কোরআন তার স্মৃতিতে রাখার পরে, 1 বছর স্মরণ রাখার পরে, তারাবির সালাত আদায় করার পরে মুসল্লিদের পক্ষ থেকে 20,000, 25,000, 30,000 টাকা হাদিয়া পায়। কিন্তু এই 12 জনের জামাত হওয়ার কারণে
এই গরিবের ঘরের ছোট ছোট হাফেজেরা, গরিবের ঘরের আলেমরা মারা, তারা এই সম্মান এই হাদিয়া পায় নাই, তাদের পেটে লাঠি মারা হয়েছে এই নিয়ম করার কারণে। এইবার তারা 2000 আর 3000 করে তারা টাকা পেয়েছে। সরকারের এতই করুণা, এতই আন্তরিকতা আলেম ওলামা আর মসজিদের ইমাম মুয়াজ্জিনের জন্য, যার কারণে এই সরকার আবার মসজিদে আবার ইমাম মুয়াজ্জিনদেরকে আবার 5000 করে টাকা দিয়ে দিয়েছে। ঠিক কিনা? ধর্ম প্রতিমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী বললেন যে এইবার এই নিয়ম কানুনের কারণে মুসল্লিরা কম, ঈদের আগে 5000 করে টাকা, ইমাম মুয়াজ্জিন খাদেম এখন যদি 4 জন হয় কয় হাজার করে ভাগাভাগি, কয় হাজার করে পাবে? একটা গরিব মানুষের ছেলে, একটা হাফেজ সাহেব পুরো একটা বছর কোরআন পাঠ করে, তার স্মৃতিতে রাখে, তারাবির নামাজ আদায় করে একটা মাসে সে একটা সম্মানজনক হাদিয়া পায়। এটা তার মনের মধ্যে একটা আশা থাকে যে এই তারাবির নামাজের আদায় করার কারণে 20,000 টাকা পাবো, এই 20,000 টাকা হলে আমার সংসারের একটা উপকার হবে। আপনি নিয়ম করে দিলেন 12 জন লোক কি আর অত টাকা দেয়? গরিবেরা তাদের পেটে লাথি মারলেন। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইন তাত্তাকুল্লাহ, যদি আল্লাহকে ভয় করো, ইয়াজআল লাকুম ফুরকানা, তাহলে হক এবং বাতিলের মধ্যে পার্থক্য করার শক্তি, জ্ঞান, মানদণ্ড আল্লাহ পাক তোমাদেরকে দিয়ে দিবেন। এবং ওয়ায়ুকাফির আনকুম সাইয়্যাতিকুম, তোমাদের জীবনের যে অপরাধগুলো ঘটে গেছে এই অপরাধগুলো তোমাদের থেকে দূর করে দেবেন। ওয়ায়াগফির লাকুম, এবং তোমাদেরকে মাফ করে দেবেন। সবাই বলেন সুবহানাল্লাহ। কিন্তু তাকওয়া আমাদের ছিল না, আল্লাহর ভয় ছিল না। এই কারণে যেই সময়ে করোনার উৎপত্তি হয়ে গেল ওই সময় আমরা ইবাদতকে সংকুচিত করে দিলাম। আর ঠেলার নাম হলো বাবাজি। যখন করোনা মহামারী আকারে যখন ধারণ করলো তখন বলল মানুষেরা তো আর না খেয়ে মরতে পারে না, দাও গার্মেন্টস খুলে দাও, দাও মার্কেট খুলে দাও, দাও দোকান খুলে দাও, অফিস খুলে দাও, এটা খুলে দাও, সেটা খুলে দাও, এমন খুলে দিল। আল্লাহ রাব্বুল আলামিন দেখালেন এতদিন আমার ভয় নয়, করোনার ভয়ে আমার মসজিদে ইবাদত করনি, বন্দেগী করনি, সবকিছু সংকুচিত করে দিল। আজকে যখন খাদ্যের সংকট হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে তোমাদের মধ্যে, তখন ঠেলায় পড়ে আবার মসজিদ মাদ্রাসা সবকিছু তখন বলতেছে অফিসগুলো খুলে দেওয়া হলো। এটা আল্লাহর ভয় না, এটা হলো কিসের ভয়ে? রোজগারের ভয়ে। রোজগারের ভয়ে সব খুলে দিচ্ছে। এখন খুলে দেওয়ার পরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কোন দায়িত্বপ্রাপ্ত কোন ব্যক্তি বলেছেন যে করোনা তেমন কিছু না, এটা একটা সর্দি কাশি, এটা একটা সামান্য সর্দি কাশি, এটা তেমন কিছু না। এরা মনে করছিল করোনা নামে বাংলাদেশে মনে হয় নতুন একটা বিরোধী দলের উৎপত্তি হচ্ছে, ওই বিএনপি জামাতকে পিটাইয়ে ঘরের মধ্যে তুলে দিছি, আর করোনা তো এটা কিছুই না। মহামারী কি কমছে? মহামারী কিন্তু কমেনি, এখন আক্রান্তের সংখ্যা কি আরো বেশি। হায় রে বাবা, এক একজনের বক্তব্য আমরা করোনার চেয়ে শক্তিশালী, করোনার চেয়ে শক্তিশালী কই গেল, আর কথা বাড়ায় না। আবার এখন আরো কত কথা। আল্লাহ পাক দেখান বান্দারা দেখো আমার সঙ্গে, আমি প্রথমেই বলেছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাখুনুল্লাহ ওয়ার রাসূল, আল্লাহর সঙ্গে খিয়ানত করো না, রাসূলের সঙ্গে খিয়ানত করো না। তো আল্লাহর সঙ্গে খিয়ানত করার মানে কি? এর মানে কি? তাফসীরের মধ্যে এসেছে ফরজ ইবাদত, আল্লাহ পাকের হক, নামাজ পড়া ফরজ ইবাদত, রোজা রাখা ফরজ ইবাদত, হজ করা ফরজ ইবাদত, যাকাত দেওয়া ফরজ ইবাদত। আল্লাহ পাকের এইগুলো অনেকগুলো হক রয়েছে। মুফাসসিরিনে কিরামরা এই আয়াতের তাফসীরের মধ্যে বলেছেন আল্লাহ পাকের এই হক আদায়গুলোর ব্যাপারে তোমরা বিশ্বাসঘাতকতা করো না। আরে তুমি তো মসজিদে যাও না, করোনার ভয়ে 7 তলা 10 তলা 15 তলা 20 তলায় থাকো, কোটি কোটি টাকার মালিক, তোমার স্ত্রীও কার সঙ্গে দেখা করে না, তোমার ছেলে মেয়েরাও কারোর সঙ্গে দেখা করে না। দেখো বাংলাদেশের কত কত গরিব গরিব মানুষ, ওরা রাস্তা দিয়ে চলাফেরা করে, ওরা মসজিদেও যায়, ওরা নামাজও পড়ে, ওরা বাজারও করে, ওরা ক্ষেত খামারে কাজও করে, ওরা আজও ভালো আছে। কিন্তু তুমি কোথাও গেলে না, মসজিদের মধ্যেও ঢুকলে না, কিন্তু তোমাকে করোনা পেয়ে বসলো। আর যেই লোকটা তার জীবনের প্রয়োজনের তাগিদে আল্লাহ পাকের উপর ভরসা করে জীবনের সব কাজগুলো স্বাভাবিকভাবে করে গেল, আল্লাহ পাক এখনো তাকে সুস্থ রেখেছেন।
সবাই বলে সুবহানাল্লাহ। যে অবস্থা ওই ভিআইপিদের হয়েছে ভাই, ওই অবস্থা যদি আমাদের হয় তাহলে মনে করেন যে আমরা সবাই শেষ। আমরা কতটা সামাজিক দূরত্ব বজায় রেখে চলতে পারি? একটা সিএনজি দুটি তিনজন, এখন আবার নিয়ম করছে সামনে দুইজন বসা যাবে, সামাজিক দূরত্ব। পেছনে তিনজন, তো পেছনে তিনজন বসলে গায়ের সাথে গা লাগে না? লাগে। তো ওনারা একা একা দিয়ে গাড়ি নিয়ে অফিস করে, ওই এসি রুমে থাকে, ভিআইপি রুমে থাকে, ওরা তো কারোর সঙ্গে দেখা করে। ওই মনোরঞ্জনশীল গোপালের ওয়াজ করছিলাম না, যে একজন হিন্দু মানুষ মনোরঞ্জনশীল গোপাল মানুষকে দেখেন এই যে ত্রাণ দিচ্ছে, আর আমাদের মুসলমান বড় বড় এমপিরা এরা ঘরের মধ্যে বসে আছে, বলছিলাম না? তাহলে আমরা সাধারণ মানুষ দেখেন, আল্লাহর উপরে ভয় থাকতে হবে, আল্লাহকে ভয় করতে হবে, আল্লাহকে বিশ্বাস করতে হবে। বান্দা যদি আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহর উপর যদি তাওয়াক্কুল করে, এই করোনায় যদি মারাও যায়, আল্লাহ পাক যদি ওই ঈমান নিয়ে ওই ব্যক্তিকে যদি দুনিয়া থেকে উঠায় নেন, আল্লাহ পাক তাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করবেন। সবাই বলুন সুবহানাল্লাহ। এই দুনিয়া কয়দিন থাকবে? হাজার হাজার বছর। 60-70 বছর বয়স হলে নাট বল্টু সব ঢিল হয়ে যায়, ছেলে মেয়ে তখন কোনো কথাই শোনে না। যাদের 100 বছর পার হয়ে গেছে, ওই মানুষগুলোর কাছে যাবেন, যে দেখবেন তারা সব সময় কান্নাকাটি করে, তারা অপেক্ষা করে, আল্লাহ এই দুনিয়া আর ভালো লাগে না, ইমানের হালতে আমাকে দুনিয়া থেকে উঠায় নাও, আল্লাহ আমাকে কবরে শান্তি দাও। বলে না? আমরা এই দুনিয়ায় কতদিন থাকবো? এই করোনা ভাইরাস চলছে, কতদিন চলবে আল্লাহ রাব্বুল আলামিন তিনিই ভালো জানেন। আল্লাহ পাক বলেন, হে ইমানদারগণ, যদি আল্লাহকে ভয় করো তাহলে হক এবং বাতিল এটা 5 জনে নামাজ পড়বে না 10 জনে পড়বে, এটা জনগণ মুসল্লি তার অবস্থান থেকে তারাই করবে। কিন্তু আপনি এটাকে বাধ্যতামূলক করে দিলেন কেন? যে 5 জনই পড়া লাগবে, 5 জনের বেশি পড়লেই পুলিশ মনে করেন তখন ইমাম সাহেব ফোন, ইমাম সাহেবের তখন রাতের বেলা ঘুম কামায়, ইমাম সাহেব ভয়তে আর ঘুম পাড়তে পারে না। হাই রে পুলিশের দায়িত্ব পালন। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে এইভাবে পরীক্ষা করছেন। যতটুকু আলোচনা হলো, আল্লাহ রাব্বুল আলামিন এই আলোচনা থেকে আমাদেরকে শিক্ষা নিয়ে বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করুন। আমরা সকলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি যে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই মহামারী করোনা ভাইরাসের মধ্যে আমাদেরকে সুস্থ রাখেন, এই মহল্লার সমস্ত মানুষকে যেন সুস্থ রাখেন, বালা মুসিবত বিপদ আপদ থেকে আমাদেরকে যেন হেফাজত করেন। সকলেই বলেন আল্লাহুম্মা আমিন।